সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এইচএসসি 2025 ব্যাচ, এই তো হাজির হয়ে গেলাম তোমাদের ইসলামের ইতিহাস প্রথম পত্রের ফাইনাল সাজেশন নিয়ে। সো আজকের এই ভিডিওতে আমরা জানবো ইসলামের ইতিহাস থেকে আমাদের যে 7টা টপিক পড়া উচিত এবং এই শেষ সময়ে যে 7টা টপিক আমাদের অবশ্যই পড়তে হবে, কারণ জুনের শেষ সপ্তাহে আমাদের পরীক্ষা হবে, যেটা কিনা সরকার থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে। তাহলে আমরা চলো আজকের এই ভিডিওতে জানবো যে আসলে ইসলামের ইতিহাস থেকে আমাদের কি পড়া উচিত। ইসলামের ইতিহাস থেকে তোমাকে প্রথমেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধ্যায়টি পড়তে হবে। সেখান থেকে তুমি হিজরত, হুদায়বিয়ার সন্ধি, বদর যুদ্ধ পড়বা। কি পড়বা? হিজরত, হুদায়বিয়ার সন্ধি, বদর যুদ্ধ পড়বা। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তুমি এই টপিকগুলো পড়বা, এই বিষয়গুলো পড়বা। পড়লেই আশা করা যায় তুমি একটা সৃজনশীল কমন পাবা। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ তুমি হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পড়বা। কি পড়বা? তার শাসন, তার জীবন ব্যবস্থা, তার কার্যক্রম সম্পর্কে পড়বা। যদি পড়ো তুমি আরেকটা সৃজনশীল কমন পাবা। দেন 3 নাম্বার তোমরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে একটা কি দ্বন্দ্ব ছিল এবং দ্বন্দ্ব পরিণত হয়েছিল, সেই দ্বন্দ্বের কাহিনীটা তোমরা পড়বা এবং এখান থেকে একটা সৃজনশীল পরীক্ষায় দিবে। দেন তোমরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন, জীবন ব্যবস্থা, কার্যক্রম সম্পর্কে পড়বা। তোমরা জানো যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি হচ্ছে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে কামানের ব্যবহার করেন। তো তোমরা এগুলো ভালো করে পড়বা। এবং এই যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দূরদর্শী সম্পন্ন একজন সাহাবী ছিলেন, তার সম্পর্কে একটু ভালো করে পড়বা। দেন আমরা 5 নাম্বার, সেটা হচ্ছে হযরত আব্দুল মালিক, ওনার সম্পর্কে পড়বা। আব্দুল মালিক ওনার যে শাসন ব্যবস্থা, জীবন ব্যবস্থা, কার্যক্রম সম্পর্কে পড়বা। আমরা জানি পুরো যে উমাইয়া খেলাফত যে দামেস্কে রূপান্তর, মানে দামেস্কে যে স্থাপন করা হয়েছিল, সেই ওইখানে পুরো ব্যবস্থাটা তিনি চেঞ্জ করে দিয়েছিলেন। তিনি ধাতব মুদ্রা হচ্ছে কি করেছিলেন, চালু করে দিয়েছিলেন এবং তাকে বলা হচ্ছে রাজেন্দ্র বলা হয়। কেন রাজেন্দ্র বলা হয়? আমরা জানি যে তার একটানা তার 3-4টা ছেলে হচ্ছে রাজা ছিল, এই জন্য তাকে রাজেন্দ্র বলা হয়। ঠিক আছে, এটা পড়বা। দেন তোমরা 6 নাম্বারে আরেকটা টপিক পড়তে পারো, সেটা হচ্ছে খলিফা হারুনুর রশিদ সম্পর্কে পড়বা। দেন 7 নাম্বার আব্দুল্লাহ আল মামুন এবং আল আমিন, অর্থাৎ আব্দুল্লাহ আল মামুন এবং আব্দুল্লাহ আল আমিন সম্পর্কে পড়বা। আমরা জানি যে আলামিন ছিল অত্যন্ত খারাপ লোক এবং মামুন ছিল অত্যন্ত জ্ঞানী লোক, ঠিক না? সো কারণ কি? কারণ হচ্ছে তারা দুই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল, কারণ আলামিন ছিল অত্যন্ত খারাপ আর ও ছিল মানে হচ্ছে আল মামুন ছিলেন অত্যন্ত ভালো। সো এই সম্পর্কে তোমরা পড়বা। তো আমি আশা করছি তোমরা যদি কেউ এই টপিকগুলো ভালো করে পড়ো, তাহলে আসলে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। তোমাদের ইসলামের ইতিহাসে খুব ভালো রেজাল্ট করা পসিবল। তাই ভালো করে মনোযোগ সহকারে এখানে যা দেওয়া আছে ভালো করে পড়ে ফেলবা, যাতে করে তোমাদের আর কোনো প্রবলেমে না ফেস করো। ঠিক আছে ভাই, আমি আশা করছি পড়বা। আর যারা হচ্ছে ভালো প্রস্তুতি গ্রহণ করতে চাচ্ছ, কিছুই পড়া হয় নাই, তোমরা চাইলে আমাদের একটা পিডিএফ সাজেশন শীট নিতে পারো। ইসলামের ইতিহাস প্রথম পত্রের এই পিডিএফ সাজেশন শীটের দাম 140 টাকা। এটা তোমরা নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করবা। এখানে জ্ঞানমূলক, অনুধাবন, সৃজনশীল, এমসিকিউ সবকিছু দেওয়া আছে উত্তর সহকারে। কি করে? উত্তর সহকারে। একটা শীট সুন্দরভাবে সাজানো আছে। যাদের পড়ালেখা গোছানো হয় নাই, বুঝতে পারো না কি পড়বা, টপিকগুলোতে লিখলাই, এখন কি করবা? ওই যে জ্ঞানমূলকের জন্য কি দরকার, অনুধাবনের জন্য কি দরকার, এত চারিদিকে ঘোরাঘুরি না করে সুন্দর করে শীটটা নাও, নিয়ে পড়া শুরু করো। এনাফ ভাই, এনাফ। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 018181652773। তুমি এই নাম্বারে যোগাযোগ করবা, অথবা আমাদের ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকবে, ওইখান থেকেও যোগাযোগ করে পিডিএফটা নিয়ে পড়া শুরু করে দাও। তোমার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আরেকটি ভিডিওতে, যেখানে আমরা আরেকটি সাজেশন নিয়ে কথা বলবো। তোমাদের যদি কোনো সাজেশন শীটের প্রয়োজন হয় বা সাজেশনের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা যে কোন সাবজেক্টের উপর সাজেশন ভিডিও দিলে তোমাদের জন্য ভালো হয়। তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।